তো সুপ্রিয় দর্শক, এই লোকটা সত্যি টিকিটও দেখছেন, মানে টিকিট দেখছেন, তুফান সিনেমা দেখছেন। তো ভাই মুভিটা কেমন লাগছে? কিছু কিছু শর্ট দেখলে বোঝা মনে হচ্ছে যে কোন একটা হিন্দি সিনেমা বা কোন একটা হলিউড সিনেমাতে আমরা এরকম শর্ট দেখছি। ইতিহাস তো মনে করেন যে এমনি করে ফেলছে। আপনি মনে হচ্ছে না যে মানুষ বলতেছে যে কেজিএফ এর নকল, মানুষ বলতেছে অ্যানিমেলের নকল, আবার বলতেছে যে কি যেন একটা ছবি আছে। কিছু তো আছে, তো সত্যি কিছু আছে না, শুধু কিছু না, সেখানে অনেক কিছু আছে যেটা আপনি জানতে পারবেন এবং আপনার প্রশ্ন উত্তর পাবেন। আর পুরো সিনেমা 100% মানে কি বলবো, অর্গানিক ভার্জিন কন্টেন্ট। মুভি দেখছেন? কোনটা? তুফান? হ্যাঁ, তুফানই তো দেখতে আইছি। টিকিট দেখি। আপনাকে বিশ্বাস হলো না? ব্লকবাস্টার মধ্যে কি আমি ঘুরতে আসছি? অনেকে ঘুরতে আসে, টিকিট দেখি। ভাই ঈদের দিন যে মজা করলেন, এই যে নেন। তো সুপ্রিয় দর্শক, এই লোকটা সত্যি টিকিটও দেখছেন, মানে টিকিট দেখছেন, তুফান সিনেমা দেখছেন। তো ভাই মুভিটা কেমন লাগছে? মুভি যদি বলতে যাই, মানে আসলে মুভিতে এত এত সিন আছে ভালো লাগার মতন, যে নির্দিষ্ট আমি যখন সিনেমাটা দেখছি আমি ভাবছি যে বাইরে যাব, যদি কেউ যদি ইন্টারভিউ নেয় বা যদি ক্যামেরার সামনে দেখি আমি সামনে গিয়ে বলবো। এখন প্রত্যেকটা পয়েন্টে গিয়ে ভাবছি যে আমি এটা নিয়ে কিছু বলবো, মানে এরকম বলতে বলতে এখন মাথা আওলা গেছে যে কোনটা নিয়ে বলবো, কারণ পুরোটাই তো ভালো লাগছে। আচ্ছা, অনেকে বলতেছে কপি, অনেকে বলতেছে কপি না, আসলে কি আপনি তো দেখেন, আপনার কি মনে হয়? না, কপির বিষয়টা নিয়ে যদি আমি বলি, তো কিছু কিছু শর্ট দেখলে বোঝা মনে হচ্ছে যে কোন একটা হিন্দি সিনেমা বা কোন একটা হলিউড সিনেমাতে আমরা এরকম শর্ট দেখছি। তো সেটা আমাদের জন্য অনেক, মানে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ যে আমাদের যে বাজেটের সিনেমা হয় সেই বাজেটের গন্ডি পার হয়ে এই ধরনের শর্ট আমাদের দেশে যে নিতে পারছে, এটাই তো অনেক বড় বিষয়। আর পুরো সিনেমা 100% মানে কি বলবো, অর্গানিক ভার্জিন কন্টেন্ট। ঠিক আছে, এখানে কোনো কিছু নাই। আচ্ছা, কপি কন্টেন্ট। রায়হান রাফি বলছিল যে এই মুভিতে একটা ইতিহাস গড়বে, আপনার কি মনে হয়? ইতিহাস তো মনে করেন যে এমনি করে ফেলছে। আপনি মনে হচ্ছে না যে মানুষ বলতেছে যে কেজিএফ এর নকল, মানুষ বলতেছে অ্যানিমেলের নকল, আবার বলতেছে যে কি যেন একটা ছবি আছে। তো শাহরুখ খানের পাঠানের সাথেও চুল নিয়ে অনেকে কথা বলছে। আচ্ছা, তো ইতিহাস তো এমনি হয়ে গেছে, এটা তো ইতিহাস করার কিছু নাই। আমাদের দেশে হিরোকে নিয়ে যারা আপনার বলিউডে, তামিলে এবং কান্নাডানে কি বলে, ওই দেশে হিরোর সাথেও কম্পেয়ার করতেছে, তো এটাই তো ইতিহাস। বাহ, চমৎকার। তো কোন টুইস্ট যদি থাকে মুভিতে, সেটা কি আসলে এখনই রিভিল করার মতো? যেমন হচ্ছে মুভিতে নাকি ভিলেনকে এটা একটা কনফ্লিক্ট চলবে। ভিলেনের হিসাব হচ্ছে পরে, মুভিতে যে আসলে গল্পটা কি এইটা বুঝতে হলেও মনে হয়। আমি তো ফার্স্টে হচ্ছে ধোকা গল্প, মানে শুরু হয়েছে একরকম, এবার মানে ওই যে পাকিস্তানে একটা লোক বলছিল না, আচানক সে জিন্দগি বদল গই, ওয়াক্ত বদল গই, জিন্দগি বদল গই, জাজত বদল গই। তো এরকম হলো যে আমি ভাবলাম আসলাম অ্যাকশন সিনেমা দেখার জন্য, আমি এখন রোমান্টিক সিনেমা দেখবো। পরে কিছুক্ষণ পরে দেখি যে না, গল্প অন্য কিছু হচ্ছে। ঠিক আছে, তো এমন টুইস্ট। কয় ঘন্টার ছবি? 2 ঘন্টা? 2.5 ঘন্টার আপনি মনে হবে যে 2.5 ঘন্টাই সাসপেন্সে ভরপুর, আর অ্যাকশন তো কোনো কথাই নেই ভাই। আমি কানে না ধরেছিলাম অ্যাকশনের সময়, এত মিউজিক। মুভির নাকি সেকেন্ড পার্ট আসতেছে। হ্যাঁ, এটা যদিও আসলে দর্শক পরে মানে সিনেমা যারা দেখবে তারা ওই সময় জানলে বেশি আনন্দিত হবে, তো আমি এটা নিয়ে আমি কিছু বলবো না। শেষ তবে একটা কথা বলবো যে রায়হান রাফি ভাইও বলছিল যে সিনেমার শেষে আপনারা অবশ্যই যখন দেখবেন যে আমার নাম উঠছে তখন আপনারা চলে যাবেন না, আরো কিছুক্ষণ ওয়েট করবেন। কিছু তো আছে, তো সত্যি কিছু আছে না, শুধু কিছু না, সেখানে অনেক কিছু আছে যেটা আপনি জানতে পারবেন এবং আপনার প্রশ্ন উত্তর পাবেন। তো ঠিক আছে সুপ্রিয় দর্শক, তো শুনতে পাইলাম একটা নিরীহ ব্যক্তি ইন্টারভিউ। ভাই এখন আপনি মিমির সাথে যা করছিলেন করেন, আমরা জায়গা। না ভাই, আমি কিছু করতেছিলাম না, আমি একটা সেলফি নিতে চাইছিলাম, আপনারা বিরক্ত করলেন। যাই হোক, আজকে নেব না। লুচু একটা ছেলে, লুচু ছেলে। রোল থাকবে, দেখি কি করে। রোল থাকবে, দেখি কি করে। গেছে ভাই